যে সংখ্যায় মানুষ উপস্থিত হয়েছে তার দ্বিগুণ মানুষ এখনো রাস্তায় গাড়িতে অপেক্ষা করছে, সভাস্থলে এসে পৌঁছাতে পারেনি। এই সভাস্থলে আজ থেকে 15 দিন আগে দেশের প্রধানমন্ত্রী, বিজেপির সর্বময় নেতা নরেন্দ্র মোদীর সভা করার কথা ছিল। আমরা সেই সভাস্থল বেছে নিয়েছি, তার কারণ যে সভাস্থলকে ভরাতে গিয়ে বিজেপির পার্শ্ববর্তী জেলা উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বর্ধমান থেকে লোক এনে সভাস্থল ভরতে গিয়ে নাকানি চোবানি খেতে হয়েছিল। তৃণমূল নিজের সাংগঠনিক দক্ষতায়, ক্ষমতায় খালি রানাঘাট সাংগঠনিক জেলা এবং নদিয়ার মানুষ আজকে জনসমুদ্রে এই পুণ্যভূমিকে, এই সভাস্থলকে পরিণত করেছে। জানান দিচ্ছে যে আগামী দিন নদিয়া তৃণমূলময় হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। যারা বাংলার সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, বাংলার ভাষাকে অপমান করে, বাংলার বিপ্লবী মনীষীদের অপমান করে, তাদেরকে যোগ্য জবাব, উচিত শিক্ষা এই জেলার মানুষ, নদিয়ার মানুষ যারা আজকে সভায় এসছেন, সশরীরে উপস্থিত হয়েছেন। বলুন, গত 11 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় কি দিয়েছে এই জেলার মানুষকে?